আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আল কাওয়াইদুল আরবা পড়তেছি। তো আল কাওয়াইদুল আরবার আমরা প্রথম পেজটা পড়ছিলাম। আজকে আমরা সেকেন্ড পেজটা পড়ব। তো সেকেন্ড পেজটা পড়ার আগে আমরা একটু দেখি আমরা আগের ক্লাসে কি কি পড়ছি। আগের ক্লাসে প্রথম আমরা মুআল্লিফ রাহিমাহুল্লাহ যিনি লিখেছেন তিনি প্রথম আমাদের জন্য কিছু দোয়া করেছেন এবং এরপর তিনি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানিয়েছেন। যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা মানবজাতিকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সৃষ্টি করার পেছনে কারণ ছিল কি? যাতে মানবজাতি তার ইবাদত করে। আন তা'বুদাল্লাহা ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দিন। যাতে মানবজাতি আল্লাহর দ্বীনে একমাত্র আল্লাহর খালেসভাবে ইবাদত করে, যেখানে কোনো প্রকার শিরক থাকবে না। তো আজকে সেকেন্ড পার্টটা পড়ব। অর্থাৎ আমরা প্রথম পার্টে কি জানছি? আমরা প্রথম পার্টে জানলাম যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। তো আজকে সেকেন্ড পার্টে দেখি আমরা লেখক কি বলছে। তো আমরা প্রথম পার্টে জানলাম আমাদের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এখন আমরা পরের পেজটা পড়ি। এরপর তিনি বলেছেন ফাইদা আরফতা, সুতরাং যখন তুমি জেনেছো আন্নাল্লাহা খালাকাকা লিইবাদাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। হিটা এখানে আল্লাহর দিকে নিসবত করছে। হ্যাঁ, এখানে আল্লাহর দিকে নিসবত করছে হিটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন তুমি জেনেছো, আমরা পূর্বে কি জানছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ফাআলাম, সুতরাং এখন তুমি আরেকটা বিষয় জানো। মানে তুমি তো প্রথমে একটা জিনিস জানলা যে তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, যে তুমি তার ইবাদত করবা। সুতরাং এখন তোমাকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আন্নাল ইবাদাতা, যে ইবাদত লা তুসাম্মা ইবাদাতান, মানে ইবাদত ইবাদত বলে গণ্য হয় না, এটা নামকরণ অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, তুসাম্মা, সাম্মা ইউসাম্মি। হ্যাঁ, যে ইবাদত কি ইবাদত বলে গণ্য হয় না বা ইবাদত কি ইবাদত বলে নামকরণ করা হয় না ইল্লা মাআত তাওহীদ, তাওহীদ ব্যতীত। মানে একত্ব, মানে একত্ববাদ ব্যতীত, মানে যেখানে শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে ইবাদতটা। এই জিনিস যদি না হয়, অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি না হয়, তাহলে সেটাকে ইবাদত বলে গণ্যই করা হয় না। এরপর তিনি একটা উদাহরণ দিলেন, কামা, যেমনটা আন্না সলাতা, সলাত মানে নামাজ, লা তুসাম্মা সলাতান, মানে নামাজকে নামাজ বলে নামাজকে নামাজ বলা হয় না ইল্লা তহারত, মানে হচ্ছে পবিত্রতা ব্যতীত। যেমন প্রত্যেকটা মানুষ জানে নামাজ পড়তে হলে কি করতে হবে? অজু করতে হবে, তার শরীর পাক হইতে হবে, এই জিনিসটা সবাই জানে। বাট কয়জন মানুষ জানে যে ইবাদতের জন্য তাওহীদ প্রয়োজন? এই জিনিসটা মূলত লেখক আমাদেরকে জানাইছেন, যে আমরা প্রত্যেকে জানি অজু ছাড়া সলাৎ হবে না। তারপর গোসল ফরজ হইলে সেটা, ফরজ গোসল না করলে সলাৎ হবে না, এটা আমরা সবাই জানি। বাট আমাদেরকে এটাও জানতে হবে যে ইবাদত তাওহীদ ছাড়া ইবাদত বলে গণ্য হবে না। অর্থাৎ আমরা এই জায়গাটায় আমরা কি শিখলাম? আমরা প্রথম আগের ক্লাস আমরা শিখলাম মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে খালেস ভাবে, যেখানে কোনো প্রকার শিরক থাকবে না। এরপর এই পারাতে, এরপর এরপর এখানে আমরা জানলাম যে মানে ইবাদত মানে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এবার ইবাদত সম্পর্কে আমরা জানলাম যে ইবাদত ইবাদত বলে গণ্যই হবে না, বা ইবাদতকে ইবাদত বলে নামকরণ করাই হবে না যদি না ইবাদতের মধ্যে তাওহীদ থাকে। যেমনটা সলাতের মধ্যে পবিত্রতা, যেমন পবিত্রতা যদি না থাকে তাহলে সলাত হয় না, নামাজ হয় না। তেমনভাবে তাওহীদ যদি না থাকে তাহলে ইবাদত হয় না। মূলত এই জিনিসটাই এখানে আমরা পড়ছি বা বুঝছি। এরপর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন এরপরের প্যারাতে। তিনি বলেন ফাইদা দাখালা শিরকু, এবং যখন, সুতরাং যখন দাখালা শিরকু, শিরক প্রবেশ করে ফিল ইবাদাতি, মানে ইবাদতের মধ্যে, শিরক যখন প্রবেশ করে ইবাদতের মধ্যে, ফাসাদাত, তখন ইবাদত নষ্ট হয়। এখানে ফাইল হচ্ছে আল ইবাদত, মানে ইবাদত নষ্ট হয়। কাল হাদাসি, হাদাস মানে হচ্ছে অপবিত্রতা। কা হচ্ছে হারফুল জার, যার কারণে হাদাসের মধ্যে জের আসছে। হ্যাঁ, মানে মাজরুর হয়েছে আর কি। তো কাল, কাল হাদাস মানে হচ্ছে যেমন হচ্ছে হাদাস, হাদাসি মানে হচ্ছে যেমন হচ্ছে অপবিত্রতা। ইদা দাখালা ফিত তহারত, মানে হচ্ছে যখন অপবিত্রতা প্রবেশ করে পবিত্রতার মধ্যে। তো এখানে একটা বিষয় হচ্ছে অপবিত্রতা যখন পবিত্রতার মধ্যে প্রবেশ করে তখন পবিত্র জিনিসটা অপবিত্র হয়ে যায়। ঠিক সেম ভাবে শিরক যখন ইবাদতের মধ্যে প্রবেশ করে তখন ইবাদত নষ্ট হয়ে যায়। তিনি এই জিনিসটা বুঝাইছে। হ্যাঁ, কাল, কাল কাল হাদাসি ইদা দাখালা ফিত তহরাতি, মানে হচ্ছে যখন
হাদাথ মানে হচ্ছে অপবিত্রতা প্রবেশ করে যখন যখন অপবিত্রতা, যেমন যখন অপবিত্রতা দাখালা প্রবেশ করে ফিত তাহারাতি মানে পবিত্রতার মধ্যে। তো এখানে ফাসাদাতটা লিখে নাই আর কি। হ্যাঁ, তো মূলত এটা বুঝাইছে শিরক যেমন ইবাদতের মধ্যে প্রবেশ করলে ইবাদত নষ্ট হয়, যেমনটা হচ্ছে অপবিত্রতা পবিত্রতার মধ্যে প্রবেশ করলে পবিত্রতা নষ্ট হয়, এমনটা তিনি বুঝাইছেন। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মানে হচ্ছে মুশরিকদের জন্য এটা নয়, বা মুশরিকদের জন্য এটা নয় যে মুশরিকরা আল্লাহর মসজিদগুলা আবাদ করবে বা আল্লাহর মসজিদগুলা পরিচালনা করবে। এখানে সঠিক অর্থ হচ্ছে পরিচালনা করা। আল্লাহর মসজিদ মুশরিকরা পরিচালনা করবে, এটা হবে না, মানে এই জিনিসটা হবে না যে আল্লাহর মসজিদগুলা মুশরিকরা পরিচালনা করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মানে তারা যখন নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষ্য দিচ্ছে তখন তারা আল্লাহর মসজিদ পরিচালনা করবে, এমনটা কখনো হবে না। উলাইকা, এর পরের লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন উলাইকা মানে এই জিনিসটা, দেখেন মসজিদ পরিচালনা করা কত ভালো কাজ না, ভালো কাজ, কিন্তু যখন তারা নিজেদের ব্যাপারে নিজেরাই কুফরের সাক্ষ্য দিচ্ছে তখন কি হচ্ছে দেখেন, তখন হচ্ছে উলাইকা উলাইকা হাবিতত আমালুহুম, এটার অর্থ হচ্ছে নষ্ট হওয়া, মানে নষ্ট হয় আমলসমূহ। হ্যাঁ, উলাইকা মানে এই জিনিসটা, এই কুফরের ব্যাপারে তাদের সাক্ষ্যটা নষ্ট করে, মানে নষ্ট হয় আমালুহুম, মানে তাদের এই কুফরের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কারণে তাদের আমলগুলা কি হয়, নষ্ট হয়ে যায়। অর্থাৎ আল্লাহর মসজিদগুলা যারা মুশরিক তারা পরিচালনা করবে, এমনটা হবে না যখন তারা নিজেরাই নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষ্য দিচ্ছে। এবং যারা এমনটা করে, মানে নিজেরা নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষ্য দিচ্ছে, হাবিতত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হবে, ওয়াফিন নারি, এবং তারা হবে জাহান্নামী, হুম খালিদুন, এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। এখানে স্থায়ীভাবে বোঝাচ্ছে খালিদুন দিয়ে। আচ্ছা, এরপরের লাইনটা আমরা দেখি, ফাইদা আরফতা, সুতরাং যখন তুমি জেনেছ, আন্না শিরকা, যে শিরক, ইদা খলাতল ইবাদাতা, মানে যখন শিরক মিশ্রিত হয়, খলত মানে হচ্ছে মিশ্রিত হওয়া, ফাইদা আরফতা, সুতরাং যখন তুমি জেনেছ, আন্না শিরকা, যে শিরক, ইদা যখন খলাত মিশ্রিত হয়, আল ইবাদাতা ইবাদতে, আফসাদাহা তখন শিরক, এখানে ফাইল হচ্ছে শিরক। হ্যাঁ, আফসাদাহা তখন নষ্ট করে, মানে শিরক নষ্ট করে ইবাদতকে, এমনটা বোঝাচ্ছে। সুতরাং যখন তুমি জানছো যে শিরক যখন মিশ্রিত হয় ইবাদতে, তখন ইবাদতকে শিরক কি করে, নষ্ট করে ফেলে। ওয়া আহবাতুল আমালা, এবং নষ্ট করে আমলসমূহ, ইবাদত তো নষ্ট করে এবং কি করে, এবং নষ্ট করে আমলসমূহ। ওয়াসর সাহিবুহু, এবং হয়, সর মানে হচ্ছে হওয়া। হ্যাঁ, ওয়াসর সাহিবুহু, এবং শিরককারী হয়, মানে এখানে সাহিব বলতে শিরককারীকে বোঝানো হচ্ছে, এবং শিরককারী হয় মিনাল খালিদিনা ফিন্নার, মানে জাহান্নামের অধিবাসীদের মধ্যে থেকে। মানে মানে যখন যখন কি করে, যখন শিরক ইবাদতের মধ্যে কেউ মিশ্রণ করে, তখন তার ইবাদত নষ্ট হয় এবং তার আমলগুলা নষ্ট হয়, এবং সে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, এমনটা বুঝাচ্ছে। ওয়াসর সাহিবুহু, এবং তার মানে শিরককারী হয় মিনাল খালিদিনা ফিন্নার, মানে চিরস্থায়ী জাহান্নামী, এমনটা বুঝাচ্ছে। আরফতা, সুতরাং তুমি জেনেছ, আন্না আহাম্মা, আহাম্মা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ, মা আলাইকা তোমার উপর, মা আরিফাতু যালিক এই বিষয় সম্পর্কে জানা, মানে কোন বিষয়, শিরক সম্পর্কে জানা। অর্থাৎ প্রথমে তুমি জানছো কি, মানুষকে ইবাদত করার উদ্দেশ্য, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা হচ্ছে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য। এরপর তুমি জানছো যে ইবাদত কবুল করতে হইলে ওই ইবাদতের মধ্যে কি থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। হ্যাঁ, ইবাদত কবুল করতে হলে ইবাদতের মধ্যে কি থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। এরপর তুমি জানছো যে তাওহীদ, মানে ইবাদত কখন নষ্ট হয়, যখন ইবাদতের মধ্যে শিরক থাকে। অর্থাৎ ধাপে ধাপে আমি প্রথমে জানছি যে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে আল্লাহর ইবাদত করি। এরপর জানলাম যে ইবাদত হইতে হইলে তাওহীদ থাকতে হবে এবং শিরক মুক্ত হইতে হবে, তাই না? এই জিনিসটা আমি এখন জানছি। এরপর আমি জানলাম যে যদি শিরক থাকে বা মুশরিক হয়, বা আমার মধ্যে যদি শিরকের কিছু থাকে, তাহলে আমার স্থান হচ্ছে জাহান্নামে। এই জিনিসটাও আমি জানলাম। সুতরাং এখন এই জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, কারণ জাহান্নামে তো কেউ যাইতে চায় না, তাই না? আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। সুতরাং আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক সম্পর্কে জানা, যাতে আমরা শিরক থেকে দূরে থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারি। অর্থাৎ খুবই সহজ, খুবই সিম্পল বুঝার জিনিস। সেটা হচ্ছে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এরপর বুঝার জিনিস হচ্ছে ইবাদত ততক্ষণ অবধি কবুল হবে না যতক্ষণ না ইবাদতের মধ্যে তাওহীদ থাকে।
এবং যদি শিরক ইবাদতের মধ্যে মিশ্রিত হয় তাহলে ইবাদত ধ্বংস হয়, এই জিনিস। এরপর হচ্ছে এই শিরক, এখন আমাকে জানতে হবে এই শিরক সম্পর্কে কি, কারণ এই শিরক যদি ইবাদতে থাকে বা কার মধ্যে যদি শিরক থাকে তাহলে সে জাহান্নামী হবে। সুতরাং আমি জাহান্নামী হতে চাই না, আমাকে জানতে হবে আসলে শিরকটা কি। মূলত এখানেই আমরা এতটুক আমরা 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 এই আমরা আমরা এগুলাই মূলত বুঝছি এতটুক পরে। এরপর হচ্ছে আরাফতা আন্না আহাম্মা মা আলাইকা, সুতরাং তুমি জানছো যে তোমার উপর এই জিনিসটা জানা কতটা গুরুত্বপূর্ণ। মা আরিফাতু যালিক, মানে এই জিনিসটা জানা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি জানছো। আরাফতা, তুমি জানছো, আন্না আহাম্মা যে গুরুত্বপূর্ণ, মা আলাইকা তোমার উপর, মা আরিফাতু যালিক মানে এই বিষয়টা সম্পর্কে জানা, মানে শিরক সম্পর্কে জানা, আসলে শিরক কি, কখন শিরক হয়। লাআল্লাহ, আশা করা যায় আল্লাহ, আই ইউখল্লিসকা, যে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করবে, মিনহাদিহি শাবাকা, মিনহাদিহি শাবাকাত, মানে এই ফাঁদ থেকে। ফাঁদটা কি? ফাঁদটা হচ্ছে শিরক, ওয়াহিয়া শিরকু বিল্লাহ, ওই ফাঁদটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। অর্থাৎ শিরক জিনিসটা হচ্ছে একটা ফাঁদ, যে ফাঁদে কেউ যদি পড়ে যায় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং এখন আমাকে এই ফাঁদটা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই শিরক সম্পর্কে জানতে হবে, যদি আমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে চাই। বুঝলাম? তাহলে এরপর এখানে কি লিখছি? ওয়াদা আলিকা, এবং এই জিনিসটা হবে, মানে তুমি নিজেকে পরিশুদ্ধ করবে, এখানে দালিকা দ্বারা এই লাইনটা বোঝাচ্ছে আর কি, মানে ইউখল্লিসক, মানে হচ্ছে তুমি পরিশুদ্ধ করবা তোমার নিজেকে, বিমা আরিফাতি আরবাই কাওয়াইদা, মানে 4টা মূলনীতি জানার মাধ্যমে, মানে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত রাখবা বা বিশুদ্ধ রাখবা 4টা মূলনীতি জানার মাধ্যমে। যাকারাহাল্লাহু তাআলা ফি কিতাবিহি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে আলোচনা করেছেন। অর্থাৎ আমরা 4টা মূলনীতি জানবো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কিতাবে আলোচনা করছে, এবং যেগুলা দ্বারা আমি নিজেকে শিরক থেকে মুক্ত রাখতে পারবো। অর্থাৎ আমরা আমরা এতটুকুই রাখবো, আমরা পরের ক্লাসে এরপরে প্রথম কাওয়াইদ আর দ্বিতীয়টা পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমাদের যে জিনিসটা বুঝার ওটা হচ্ছে, আমরা এই বইয়ের মধ্যে মূলত কি পড়তেছি। প্রথম আমরা পড়লাম, প্রথম আমরা জানলাম, আমরা কি কি জানতেছি আগে এটা একটু দেখি। হ্যাঁ, প্রথম আমরা জানলাম যে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এরপর আমরা জানলাম ইবাদতে কি থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, তাওহীদ না থাকলে ইবাদত বলে গণ্য হয় না। এরপর আমরা জানলাম ইবাদতে যদি শিরক ঢুকে তাহলে ইবাদত নষ্ট করে ফেলে, ইবাদতে যদি শিরক আসে তাহলে ইবাদত নষ্ট করে ফেলে। এরপর আমরা জানলাম ইবাদত যখন নষ্ট হয়ে যায়, যখন মানুষের মধ্যে শিরক থাকে তখন সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এরপর এখন আমাদের জানতে হবে এই শিরক জিনিসটা কি। ঠিক আছে, তো আমরা পরের ক্লাসগুলোতে জানবো আসলে শিরক জিনিসটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।